বিভিন্ন গাড়ির ট্যাক্স পেমেন্টের জটিল ঝক্কি এবার শেষ। রাজ্যে চালু নতুন নিয়মগুলি বৈঠক করে বৃহস্পতিবার মেদিনীপুরে ঘোষণা করলেন পরিবহন দপ্তরের আধিকারিকরা। এতদিন পুরনো নিয়মে বিভিন্ন গাড়ির ট্যাক্স পেমেন্ট করতে মোটা টাকা গুনতে হতো। কেউ 5 বছরের ট্যাক্স পেমেন্ট করলে পরবর্তীকালে সারা জীবনের ট্যাক্স পেমেন্ট করার ক্ষেত্রে জটিলতা তৈরি হতো। তাকে পুনরায় 5 বছরের ট্যাক্স দিতে হতো, নইলে মোটা টাকা দিতে হতো বাড়তি মেয়াদ নেওয়ার জন্য, যা আগের ট্যাক্সের তুলনায় অনেক বেশি পরিমাণ। বেশিরভাগ ক্ষেত্রে মোটা টাকা গুনতে হতো গাড়ির মালিককে। কেউ আবার 5 বছরের ট্যাক্স পেমেন্ট করে ভুলে যেতেন। হঠাৎ করে তার মেয়াদ শেষ হয়ে গেলে নিজের ভুলে যাওয়ার কারণে মোটা টাকা জরিমানা পর্যন্ত গুনতে হতো। কেউ শুরুতেই সারা জীবনের ট্যাক্স পেমেন্ট করতে চাইলে মোটা টাকা গুনতে হতো। এমন একাধিক জটিলতা দেখে বহু লোক আবার ট্যাক্স না মিটিয়েই এড়িয়ে চলত। জেলাতে এই সংখ্যাটাও অনেক, ফলে রাজস্ব আদায়ে নানা রকমের ঘাটতি দেখা দিত। এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি। ট্যাক্স আদায় বাড়াতে বিভিন্ন পুরনো নিয়মের সরলীকরণ করে ট্যাক্স দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। সেই নতুন নিয়মগুলি জানাতে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে বিভিন্ন গাড়ি বিক্রেতা ডিলারদের নিয়ে বৈঠক করলেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা। বিক্রেতাদের বিভিন্ন নিয়ম বুঝিয়ে ক্রেতাদের উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। জেলার পরিবহন দপ্তরের আধিকারিক তথা আরটিও জানিয়েছেন, রাজস্ব আদায়ে পরিমাণ বাড়াতে বেশ কিছু নিয়মের শিথিলতা দেওয়া হয়েছে। নিয়মগুলি সম্প্রতি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আসতেই গাড়ি বিক্রেতা ডিলারদের নিয়ে বোঝানো হচ্ছে। একাধিক ক্ষেত্রে ইন্টারেস্টে ছাড় দেওয়া হচ্ছে এবং কেউ 5 বছর থেকে 10 বছর কিংবা সারা জীবনের ট্যাক্স পেমেন্ট করতে গেলে পুরনো সময়ের মতো যে মোটা টাকা দিতে হতো সেটা এতটা দিতে হবে না। বহু টাকা ছাড় দিয়ে এই ট্যাক্স পেমেন্টের সুবিধা করে দেওয়া হচ্ছে। কি জানিয়েছেন পরিবহন দপ্তরের আধিকারিক, শুনে নেওয়া যাক। আজকে আমরা এখানে সমস্ত ডিলারদেরকে ডেকেছিলাম। বিষয়টা এটা যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের ট্রান্সপোর্ট দপ্তর থেকে, ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছ থেকে একটা স্কিম লঞ্চ করা হয়েছে। স্কিমটা এখানে পরিষ্কার দেখানো আছে। সেক্ষেত্রে আগে যেটা মানে ছোট গাড়িগুলোর ক্ষেত্রে ট্যাক্সের যে গুডস ভেহিকেল, ছোট গাড়ি যেগুলো 6000 কেজির নিচে, তারা অ্যাট এ টাইম যদি 3 বছরেরটা দেয় তাহলে 15% রিবেট পাবে, যেটা ট্যাক্স হবে। 5 বছরেরটা হলে 30%, 10 বছরেরটা হলে 40% রিবেট পাবে। এটা একটা ছোট গাড়ির মালিকদের পক্ষে এটা একটা সুবিধা, অ্যাট এ টাইম এটা পাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে পুরনো গাড়ির ক্ষেত্রে আগে যেটা হচ্ছিল সেই বিষয়টা হচ্ছে মানে ট্যাক্সের ইয়ার অনুপাতে যেটা চুজ করছিল, অপ্ট করে রেখেছিল যে আমি 5 বছরের ট্যাক্স দেবো, কেউ লাইফ টাইম দেবো। এটা যদি কেউ মনে করে যে 5 বছরের পরে আমি পরে আবার দেবো, এটা আগে চেঞ্জ করা যেত না। এখন সেটা সরকার এটা করে দিয়েছে যে ফ্ল্যাট রেট, যে আগে যেটা 10% গাড়ির উপরে হতো, এখন সেটা করা হচ্ছে যে 7.5% হিসেবে পুরনো গাড়ি সে যদি অপ্ট করে তাহলে পরে সেইখান থেকে সেই ট্যাক্সটা সে এই রিবেটটা পাবে। এটা সাধারণ মানুষের পক্ষে একটা ভালো স্বস্তির ব্যাপার এবং সরকারের পক্ষে বা আমাদের পক্ষেও সেটা অত্যন্ত ভালো যে এরকম ভাবে ট্যাক্সের ছাড়টা দেওয়া হচ্ছে। এবছর এটা শুরু করা হয়েছে। এটার ক্ষেত্রে পরবর্তীকালে আরো অন্য গাড়ির ক্ষেত্রে যদি এটা সফল হয় তখন অন্যভাবে দেখা হবে। এখানে মেদিনীপুরের আপনি ওনাদেরকে একটু দেখান। সেটা হচ্ছে যে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ডিলার যারা আছে তাদেরকে সমস্ত ইনভাইট করা হয়েছিল। ওনাদের সঙ্গে ওনারা যথেষ্ট কোঅপারেট করেন। তা ওনারা এসেছেন, ওনাদেরকেও ব্যাপারটা বোঝানো হলো, ওনারাও বুঝেছেন। এই বিষয়ে যেটা বলার ওনারা বলবেন, আপনি ওনাদের থেকে একটা বাইট নিয়ে নিন। থ্যাংক ইউ। এই প্রসঙ্গে ডিলাররা কি জানালেন একবার শুনে নেওয়া যাক। বিষয়টা সম্পূর্ণ ট্যাক্স সংক্রান্ত, অ্যাডভান্স ট্যাক্স সংক্রান্ত এই বিষয় নিয়েই আজকের মিটিংটা হয়েছিল। সুবিধাটা কমার্শিয়াল, প্রাইভেট সমস্ত গাড়ির মধ্যেই দেওয়া হয়েছে। বেশ ভালো সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জিনিসটাকেই যাতে করে আমরা কাস্টমারদেরকে ইমিডিয়েটলি জানাতে পারি, সেই জন্যই এই মিটিংটাকে ডাকা। এটা আশা করি এটা অনেকটাই আমাদের হেল্প করবে, মানে আগামী দিনে অনেকটাই সুবিধা হবে প্রত্যেকটা ডিলারশিপের জন্যই। যে উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এই বিষয়টা যথেষ্ট হেল্পফুল হবে আগামী দিনে কাস্টমারদের জন্য তথা সমস্ত ডিলারদের জন্যও। আমার নাম রাহুল ব্যানার্জি, আমি আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এটাই যে হোয়াটসঅ্যাপ ব্লাস্টিং করব আমাদের প্রত্যেকটি কাস্টমারদেরকে, এই জিনিসটা তুলে ধরবো ওদের কাছে।
যাতে তারা অ্যাডভান্স ট্যাক্সের এই বেনিফিটটা নিতে পারে। এটা আপনার লমসাম 45 না, দিস ইজ মিনিমাম 45, লাইকওয়াইজ মিনিমাম 60,000 দ্যাট ইউ মাস্ট পে, আর এটা 75,000 মিনিমাম দ্যাট ইউ মাস্ট পে। ঠিক আছে, তো এই ক্যালকুলেশন কিভাবে করেন আমি একটা বুঝাই দিচ্ছি, আপনারা বুঝতে পারেন। একটা গাড়ি ধরেন 3 লাখ, এর প্রাইস আছে 3 লাখ, তো 7.5% অফ 3 লাখ উইল বি আপনার 22,500। তো ওইটার মধ্যে এটা 30,000 অ্যান্ড একটা আছে আপনার 22,500 বাই দ্য ক্যালকুলেশন 7.5%। ঠিক আছে, তো আপনি কি দেবেন বলেন তো ট্যাক্স? আমার কি আছে স্ল্যাব মিনিমাম দ্যাট উই উইল বি পেইং ইজ 30,000, তা আমরা 22,500 আমরা পে করব না, আমরা তখন 30,000 পে করব। বুঝতে পারছেন? এই ব্যাপারটা আপনাকে বুঝাইতে হবে। এটাও 45 না, এটা মিনিমাম 45,000 সিমিলার।